হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমরা একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বেশ কিছু যুবক ছেলে ছিলাম। এমন সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতাআ মিনকুমুল বাআতা ফালইয়াতাজাওয়াজ ফাইন্নাহু আগাযযু লিল বাশার। হে যুবকের দল, তোমাদের যদি সামর্থ্য থাকে, তোমাদের যদি ক্ষমতা থাকে, তাহলে অবশ্যই তোমরা বিবাহ করো। ফাইন্নাহু আগাযযু লিল বাশার, তাহলে তোমাদের দৃষ্টিশক্তি সংযত হবে। ওয়াহসানু লিল ফারজ, এবং তোমাদের লজ্জাস্থানের হেফাজত হবে। ওমাল্লাম ইয়াস্তাতি ফাআলাইহি বিসওম, আর যদি তোমার সামর্থ্য না থাকে, তোমার যদি ক্ষমতা না থাকে, তাহলে তুমি রোজা রাখো, তুমি রোজা রাখো, সিয়াম পালন করো। যুবকের দল, আপনাদেরকেই বলছি, যদি ক্ষমতা থাকে মোহরানা দেওয়ার, যদি সামর্থ্য থাকে মেয়েটির ভরণ পোষণের দায়িত্ব বহন করার, তাহলে আপনি বিবাহ করুন। নচেত ক্ষমতা যদি না থাকে, সামর্থ্য যদি না থাকে, তাহলে গেলে আপনি রোজা রাখুন, সিয়াম পালন করুন, এবং রোজা রেখে আপনার যৌবনের উত্তেজনাকে ঠান্ডা করে দিন, আপনার যৌবনকে নরম করে দিন, আপনার যৌবনের ঢেউটাকে বন্ধ করে দিন। যদি ক্ষমতা না থাকে, তাহলে হ্যাংলা জংলা নিকৃষ্ট পশুর মতো হয়ে মেয়ের বাপের সম্পত্তির দিকে তাকাবার অধিকার আপনাকে দেওয়া হয়নি। সম্মানিত উপস্থিতি, যে আমরা রাসূলের উম্মাত, রাসূলের হাদিসের দিকে আমাদেরকে গভীরভাবে লক্ষ্য রাখতে হবে। আর রাসূলের হাদিস এটাই বলছে, তোমার যদি ক্ষমতা থাকে, সামর্থ্য থাকে, তাহলে তুমি বিবাহ করো, বিবাহর প্রস্তাব দাও, জীবন সঙ্গিনী চুনাও করো। আর তোমার যদি ক্ষমতা না থাকে, তাহলে রোজা রেখে সিয়াম পালন করে তোমার যৌবনের উত্তেজনাকে তুমি ঠান্ডা করে দাও, তুমি নরম করে দাও। তোমাকে মেয়ের বাবার সম্পত্তির দিকে তাকাবার অধিকার দেওয়া হয়নি। সম্মানিত উপস্থিতি, অতএব যে সমস্ত যুবকেরা আমরা যারা পণ নিয়ে রেখেছি, দহেজ নিয়ে রেখেছি, দেরি নয়, মুহূর্তের মধ্যেই লজ্জিত হয়ে ক্ষমা প্রার্থনা করে মালকে রিটার্ন করে আসুন এবং আল্লাহর তওবার দরজায় উপস্থিত হয়ে গিয়ে তাওবায়ে নাসুহা, বিশুদ্ধ তওবা করুন, আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহ গো, অজান্তে এই জঘন্যতম কাজে লিপ্ত হয়েছিলাম, এই পণের দাবি দিয়ে পণ প্রথাকে গ্রহণ করেছিলাম। আল্লাহ, হয়তো জেনে বুঝেই শয়তানের ছলে পড়ে এই পণ প্রথার দাবি দিয়ে আমি পণকে নিয়েছিলাম, আজকে আমার জ্ঞান হয়েছে, আল্লাহ বুঝতে পেরেছি, অতএব আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। এই বলে সঙ্গে সঙ্গে আপনি মালকে রিটার্ন করুন এবং আল্লাহর কাছে তওবায়ে নাসুহা করুন। রাসূলের হাদিসের দিকে আমাদেরকে গভীরভাবে লক্ষ্য রাখতে হবে। রাসূল বলছেন, ইয়া মাশারাশ শাবাব, তোমরা বিবাহ করো অবশ্যই, যদি তোমাদের সামর্থ্য থাকে তাহলে তুমি বিবাহ করো। আর যদি তোমার সামর্থ্য না থাকে, তাহলে ওমাল্লাম ইয়াস্তাতি ফাআলাইহি বিসওম, তুমি রোজা রাখো এবং রোজা রেখে তুমি তোমার যৌবনের উত্তেজনাকে ঠান্ডা করে দাও। হাজার হাজার এমন বিবাহ দেখতে পাওয়া যায় যে নিজের তো ক্ষমতা নেই, মেয়ের বাপের কাছে লক্ষ লক্ষ টাকার দাবি রাখে, আবদার করে, এবং সেই টাকা দিয়ে তার বাড়িতে যতগুলো আয়োজনের খরচ, যতগুলো মেঝে খরচ, যতগুলো প্যান্ডেলের খরচ, যতগুলো ইন্টারন্যাশনাল ভিখারিদেরকে মেয়ের বাবার বাড়িতে লুটপাট করে খাওয়ার জন্য নিয়ে আসবে, এই ন্যাশনাল ভিখারিদের খরচ, গাড়ির খরচ, সম্পূর্ণ খরচ ওই মেয়ের বাপের কাছ থেকে সে উঠায় এবং সেই টাকা থেকে মেয়েকে মোহরানা দিয়ে বিবাহ করে। লজ্জা নেই যুবক? তুমি কি নিজেকে মানুষ মনে করো না? তুমি কি বেহায়া? তুমি হায়া শরমকে বিক্রি করে দিয়েছ, তুমি একেবারে লজ্জাহীন হয়ে পড়েছ। তুমি কি নিজেকে মানুষ মনে করো না? তুমি মানুষ নও, তুমি কি নিকৃষ্ট পশুর চাইতো জঘন্যতম? তুমি তো আশরাফুল মাখলুকাত। কেন তোমার এই জঘন্যতম অভ্যাস? কেন তোমার এই নোংরা চরিত্র? কেন তুমি এই নোংরা চরিত্রতে সামিল হবে? তোমার লজ্জা নেই? তোমার যদি লজ্জা থাকে তো মুহূর্তের মধ্যে আপনি রিটার্ন করুন সেই মেয়ের বাপের কাছে এবং আল্লাহর কাছে আপনি তওবায়ে নাসুহা করুন। আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করুন, আমি শয়তানের ছলে পড়ে জানা বুঝার পরেও আমি এই পণকে নিয়েছিলাম, দাবি রেখেছিলাম। আল্লাহ, আজকে বুঝতে পেরেছি, আল্লাহ তুমি ক্ষমা করো। মুহূর্তের মধ্যে আপনি তওবায়ে নাসুহা করেন, নচেত এই হালাতে আপনার যদি মৃত্যু হয়, কসম আল্লাহর বলছি, আপনার পরিস্থিতি অত্যন্ত কঠিন ও জটিল হবে।